হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে কি করে দেখাবো? আজকে করে দেখাবো হচ্ছে মৌরলা মাছের, এই যে এরকম ছোট ছোট মৌরলা মাছ আছে, এটা নয়, এই যে এটা মৌরলা মাছের হচ্ছে ঝাল বানাবো আমি আজকে। এটা খেতে খুবই টেস্টি হবে। অত বেশি কিছু যে প্রয়োজন আছে তাও নয়, অত বেশি কিছু লাগবেও না, শুধু লাগবে হচ্ছে এই যে মৌরলা মাছগুলো আছে, এখান থেকে মাছগুলোকে নিয়ে আমি মাছগুলোকে আগে একটু ভেজে নেব। এটা খেতে খুবই টেস্টি হবে। সেটা আমি কেমন করে ভাজবো করবো সেটা তো অবশ্যই দেখাবো। তো এখন বলছি কি কি লাগবে। তো লাগবে হচ্ছে, আমি নিয়েছি এখানে হচ্ছে পোস্ত নিয়েছি, আমি এখানে মিনিমাম 2 চামচ পোস্ত নিয়েছি। এই পোস্ত, তারপরে হচ্ছে সরষা নিয়েছি আমি, এখানে আমি কালো সরষা নিয়েছি, তোমরা চাইলে সাদা সরষাও ব্যবহার করতে পারো। এখানে আমি কালো সরষা নিয়েছি, তা হচ্ছে 1.5 চামচের মতন। এই যে পোস্ত আর হচ্ছে সরষা, আর হচ্ছে লাগবে এখানে আমি নিয়েছি 3টে পেঁয়াজ, ঝুড়ি করে কেটে নিয়েছি 3টে পেঁয়াজ, আর নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কাই লাগবে এখানে, আর অন্য লঙ্কা লাগবে না। তো তাও তোমরা হচ্ছে যদি ঝাল খেতে বেশি পছন্দ করো তাহলে লঙ্কাটা পরিমাণ মতো দিয়ে দিবে। আর লাগবে লবণ, হলুদ, তেল, ব্যাস এইটুকুতে হয়ে যাবে এই যে মৌরলা মাছের টেস্টি ঝাল। তাহলে এখন শুরু করে দিই আমরা কেমন করে করব। তো মাছগুলোকে প্রথমে আমি বেছে নিয়ে আগে এখন একটু কড়াইতে তেল গরম করতে দেবো, সব একে একে আমি করে নিচ্ছি। সবাইকে হচ্ছে শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা। হর হর মহাদেব। রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করি, কিন্তু গরমের জন্য এতটা গরম পড়ে যে তখন এনার্জি গুলো কোথায় যে হারিয়ে যায় সেটাও বুঝতে পারি না, কিন্তু আসলে আমি খুবই ভালোবাসি করতে। আমি অতটা হচ্ছে মানে ফাস্ট ফুড কিংবা হোটেলে আমি ঘরোয়া রান্না মিনিমাম পরে আমি আরো করবো, যেমন আলুর চপ হচ্ছে সুজি দিয়ে আলুর চপ, এমনি আলুর চপ, ঘরের তৈরি বানানো মোগলাই, এই জিনিসগুলো একটু বেশি পারি, মানে পারি আর কি, মোটামুটি চেষ্টা করি আর কি করার। কিন্তু হাই ফাই ডিশের কথা যদি বলো ওগুলো ঠিক আমি অতটা করতে পারি না আর কি। ঘরোয়া সবাইকে বলো ঘরোয়া রান্নাগুলোই তো রোজ রোজ মানুষে খায়, তাই না? ওগুলো খাবার তো রোজ রোজ খাওয়াও যায় না, সেটা শরীরের পক্ষেও ভালো হয় না, মাঝে মাঝে খেতে ইচ্ছে হয়। কিন্তু রোজ এই পছন্দের খাবারগুলোর মধ্যে হচ্ছে রোজ বাড়ির তৈরি রান্না, সেটাই হচ্ছে মেন, কারণ এটা খেয়ে মানুষ সুস্থ থাকার, সহজে সুস্থ ভালো থাকার রাস্তাটা হয়। সুতরাং ঘরের রান্নাগুলো একদম ভালো করে করার চেষ্টা করি আর কি, তাও সবকিছুই কম কম দিয়ে। বেশি আমার দিদা বলতো বেশি কিছু দিলে যে রান্নার টেস্টি হবে সেটা না, রান্নার প্রসেস আছে, টাইমিং আছে, কোন সময় কোন জিনিসটা দিলে
ভালো হবে বেশি, ভালো লাগবে বেশি, সেই জিনিসটা আগে বুঝতে হবে। মাছগুলোকে প্রচুর লবণটা মাখিয়ে নেব। তেল দিয়ে দিয়েছি, মানে তেল দিয়ে নি, সরি বললাম, তেলটা এখন আমি দিব। তো ভাজা আর রান্না এখন দুটোই স্টার্ট হবে, তোমরা কেউ যাবে না, সবাই দেখতে থাকবে, স্কিপ করবে না কেউ। এই যে দেখো এখানে সুন্দর সুন্দর একদম টেস্টি তাজা হচ্ছে মোরলা মাছ। এটাকে আমি এখান থেকে এখন বাছবো, একটু পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে, এগুলোকে বেছে হালকা ভাজা করব। আর হচ্ছে এখানে নিয়েছি আমি, যে দেখতে পাচ্ছ এখানে পোস্ত আছে, আর এখানে হচ্ছে সরষা, নিয়েছি আমি 3টা পেঁয়াজ, আর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কাটা পরিমাণ মতো, লবণ হলুদ। তো ফার্স্ট কি করব, আগে মাছগুলোকে আগে একটু হালকা ভাজা করব। মাছগুলোকে একটু বেছে নিচ্ছি। বড় মাছগুলোকে আমি একটু আলাদা করে দিই। সবকিছু এগুলো ছোট মাছ যদি করতে যাও দেখবে মানে রেডি করতেই সময়টা লাগে বেশি, কিন্তু করতে কিন্তু অতটা টাইম লাগে না। তো আমি এরকম করে মাছগুলোকে বেছে নিচ্ছি, লবণ হলুদ মাখিয়ে নিব। তো কড়াইতে তো তেল আমি দিয়ে দিয়েছি, তেলটা এখন হচ্ছে গরম হচ্ছে। তো ছোট্ট একটা টিপস বলে দিই, তোমরা জানো কিনা আমি জানি না, তাও বলে দিচ্ছি। ছোট মাছ ভাজার সময় সবসময় একটা সমস্যা হয়, যে মাছগুলো মানে লেগে যায় বা ভেঙে যায়। তো সেটা হবে না যদি একটা বুদ্ধি করো, সেটা হচ্ছে হয় একটু লবণ, না হলে কাঁচা লঙ্কা দিয়ে দাও। Each shadow finds its quiet space in the flow of light, a tender trace binds the soul to this serene place. Let it go, let it be, like a river silence. You will see the harmony of you and me. The stars align, they softly hum, telling secrets of where we're from. In the quiet, our hearts succumb to rhythm eternal as the drum. Glimmers dance on the ocean's crest. Nature hums her song, no quest. A lullaby to draw in rest, where weary wanders to manifest.
বন্ধুরা, মাছ ভাজা তো হয়ে গিয়েছে, সবই তো ভালো হয়েছে, কিন্তু মাছ হলে একটু মাছের যে কাঁটাগুলো আছে সেটা একটু, যতই ভালো মাছ ভাজা করি না কেন কাঁটাগুলো একটু বেরিয়ে যায়, তো কোনো ব্যাপার না। তো কাঁটাটা বেরিয়ে গেছে। তো এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি মাছ ভাজার পরে। তো ঝালটা করার জন্য ফার্স্ট তেল তো গরম হয়ে গিয়েছে, এখন দিব আমি পেঁয়াজ, সবগুলো দিচ্ছি, হাফ পেঁয়াজ কুচি আগে দিয়েছি। লাল লাল কালারটি আসবে পেঁয়াজে। এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা গুলো, চেরা কাঁচা লঙ্কা গুলো। পেঁয়াজটা পরিমাণ মতো আর দিচ্ছি হচ্ছে সর্ষা।
দেশি একদম গ্রাম্য রান্না খাবার, তো সেটা সেই মডেলেই করি। তেল কিন্তু আমি আর দেবো না, কারণ তেলটা আমি কম দেওয়ার চেষ্টা করছি। এখন বাকি আছে কি লবণ, লঙ্কা। ও চাইলে তোমরা এখানে গোটা লঙ্কা ব্যবহার করতে পারো। লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে, তো লাগলে মেখে নেওয়া যাবে, কিন্তু যাতে বেশি না হয় আর কি। কারণ যদি একটু কাঁচা লঙ্কা ঝাল দিতে করে, মানে কাঁচা লঙ্কা একটু তাহলে দিতে পারো। সেটা কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না। জল দিয়ে দিলাম। সেটাই বড় খারাপ, রান্না করতে গেলে যে কেন হাঁচি পায়। চেরা লঙ্কা দিয়েছি, যদি লঙ্কা সিদ্ধ খেতে ইচ্ছা করে, তো এই যে আমি 4টা লঙ্কা দিয়ে দিলাম। এখন এটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতো এটাকে আমি ফোটার জন্য ছেড়ে দিব। 10 মিনিট পরে মাছগুলো দিব, তো ওকে একটু আমি এখন ফুটতে দিই। তো ফুল দেওয়ার পরে যে দেখো এটা ফুটতে শুরু করেছে। ছিল সেগুলো আমি দিয়ে দিব। আর একটু তো না, ওটাও তো খাই না, খেতে পারবে কি? কাটা আছে যে।
ঘুমানোর সময় কিন্তু আসন্ন হয়ে গিয়েছে, প্রায় অলরেডি হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এখনই নামিয়ে নিচ্ছি আমি। তো এটা তো মোরলা হালদি হয়ে গিয়েছে। তো এখন শুধু খাওয়ার অপেক্ষা। একদম তো তোমরাও এরকম করে মোরলা মাছের ঝাল বানাতে পারো, যেটা খেতে খুবই টেস্টি হবে, দারুণ লাগবে খেতে ভাতের সঙ্গে। তো কি কি লাগবে, কিরকম করে করতে হবে সেটা আমি আগেও বলেছি। আর সবচেয়ে মেন কথা হচ্ছে মানে কখন কোন মশলাটা দিতে হবে সেটা হচ্ছে ম্যাটার করবে যখন দিবে আর কি। তো মশলাগুলো একটু বুঝে দিতে হবে। আমি এখানে পোস্তটা আগে দিয়েছি, কারণ পোস্তটা একটু কাঁচা পোস্ত বাটা, সুতরাং ওই পোস্তটাকে একটু যদি ভেজে নিই আমি হালকা, তাহলে কি হবে ফ্লেভারটা সুন্দর হবে, সেন্টটা সুন্দর বেরোবে। তাই হয়েছে। তো তোমরাও এরকম করে করতে পারো। আর তোমাদের কাছেও যদি রান্নার অন্য কোনো আরও ভালো ভালো কোনো রেসিপি থাকে অবশ্যই আমাকে বলবে, অবশ্যই আমি ট্রাই করবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে। আর সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। বাই।